হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আয়েশাস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব কই মাছের একটি মজাদার ও সহজ রেসিপি, আর সেটা হলো কই মাছ ভুনা। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। কই মাছ ভুনা রান্না করার জন্য আমি এখানে 6 পিস মাছ নিয়েছি। দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া ও হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া। এবার মশলার সাথে মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাছ ভাজার জন্য চুলায় দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। আর কই মাছের গায়ে আমি এরকম সামান্য চিড়ে নিয়েছি, যেন মশলাগুলো ভালোভাবে কই মাছের ভিতরে যেতে পারে। কই মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটা পাশ হয়ে আসলে এভাবে উল্টে দিতে হবে। দুইটা পাশই উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে এগুলোকে এখন আমি নামিয়ে ফেলব। এখন আরেকটা কড়াইতে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিব 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে নেব কিছুক্ষণ। পেঁয়াজ হালকা বাদামি হয়ে আসলে দিব সামান্য পানি। এক টেবিল চামচ দিচ্ছি আদা ও রসুনের পেস্ট। দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া ও হাফ চা চামচ জিরার গুঁড়া। দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলা কষানো হয়ে আসলে দিচ্ছি একটা টমেটো কুচি। আমি এখানে বড় সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি। আপনারা এখানে টমেটো কুচির পরিবর্তে টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন। এবার টমেটো আর মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ। মশলা কষানো হয়ে আসলে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছ। মাছটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব আরও কিছুক্ষণ। কষানো হয়ে আসলে গ্রেভির জন্য দিয়ে দিব পানি। পানিটা দিয়ে আবারও সব কিছু একবার মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ। ঝোলটা যখন টকবগিয়ে ফুটতে শুরু করবে, ওই পর্যায়ে ঢাকনাটা খুলে মিশিয়ে নিব আবারও। দিচ্ছি 4 থেকে 5টা আস্ত কাঁচামরিচ ও কিছুটা ধনেপাতা। এবার আর ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই রান্না করব আরও কিছুক্ষণ। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার কই মাছ ভুনা। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।